মুর্শিদাবাদ গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক জেলা বর্তমানে গঙ্গা ভাঙনের সমস্যায় ভুগছে। গঙ্গার ভাঙন একটি প্রকৃতিগত প্রক্রিয়া, যেখানে নদীর পাড় ধ্বংস হয়ে নতুন ভূমি সৃষ্টি হয়। এই ভাঙনের ফলে কৃষি জমি, বসতবাড়ি এবং অন্যান্য সম্পত্তি হারিয়ে যাচ্ছে, যা মানুষের জীবনে বড় ক্ষতি সৃষ্টি করছে। গঙ্গা ভাঙনের পেছনে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কারণ রয়েছে। প্রাকৃতিক কারণের মধ্যে নদীর ধারা পরিবর্তন এবং বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য। মানবসৃষ্ট কারণে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন, নদীর ধারের বনভূমি কেটে ফেলা ও অপরিকল্পিত বাঁধ নির্মাণ অন্তর্ভুক্ত। মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেমন বাঁধ নির্মাণ, নদীর তীর সংরক্ষণ এবং স্থানীয় জনগণকে সচেতন করা। তবে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য পরিবেশগত এবং প্রকৌশলগত সমাধানের পাশাপাশি নীতিগত ও সমন্বিত উদ্যোগের প্রয়োজন। ধানঘরা এবং শিবপুর মুর্শিদাবাদ জেলার দুইটি উল্লেখযোগ্য এলাকা, যা গঙ্গা ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গঙ্গার ভাঙন এই এলাকাগুলোতে বসবাসকারী মানুষের জন্য বড় সমস্যা তৈরি করেছে। বসতবাড়ি, কৃষি জমি, বাগান বাড়ি এবং অন্যান্য সম্পত্তি হারিয়ে মানুষজন বিপদে পড়েছেন। আমরা এখন নতুন করে যা দেখতে পেলাম, ধানঘরা অঞ্চলে 2-3 বছর আগে যে সমস্ত বাড়িঘরগুলো গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, গঙ্গায় তলিয়ে গেছিল, সেই বাড়িঘরগুলোর পাশাপাশি লাগোয়া বাড়িঘরগুলো এখন বিপদমুখী হয়ে আছে। যে কোনো সময় গঙ্গা গর্ভে তলে যেতে পারে। কোনো কোনো বাড়ির নিচে থেকে মাটি ধসে পড়েছে, আবার কোনো কোনো বাড়ি ঘরের ছোট বড় ফাটল দেখা গেছে। নদীর তীরকে বস্তা দিয়ে সংরক্ষণ করতে দেখা গেলেও কিন্তু সে বস্তা নদীর স্রোতে থাকছে না, এটাই স্বাভাবিক। 2 বছর পর আবার গঙ্গা ভাঙন শুরু হয়েছে। 2 বছর আস্ত বাড়ি, গাছপালা, বাগান বাড়ি সব গিলে ফেলেছে এই রাক্ষসী নদী। এই অঞ্চলের ইতিহাস দেখলে জানা যায়, বর্তমান ভাঙন পয়েন্ট থেকে প্রায় 1500 মিটার অর্থাৎ 1.5 কিলোমিটার দূরে এই নদীর তীর অবস্থান করত। দিন দিন বন্যা ও অতিবৃষ্টির ফলে নদীর ধারা পরিবর্তন হয়ে এখন এই নদী এখানে এসে পৌঁছেছে। এবং আমরা এই যে রাস্তা দেখছি, আদি সময়ে কিন্তু এই রাস্তায় ট্রেন লাইন বা রেল লাইন ছিল, আর এখান দিয়েই রেলগাড়ি নিমতিতা স্টেশন ছেড়ে ধুলিয়ানগঙ্গা স্টপেজ হয়ে বর্তমান সাঁকোপাড়া হয়ে ফারাক্কার উদ্দেশ্যে রওনা দিত। আর এই রেল লাইন এবং পুরনো ধুলিয়ানগঙ্গা স্টেশন সময়ের ব্যবধানে এই গঙ্গায় তলিয়ে গেছে। পুরনো ধুলিয়ানগঙ্গা স্টেশনটি ধুলিয়ান শহরের গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল। এটি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শহরের পশ্চিম দিকে নদীর পাশেই অবস্থিত ছিল। বর্তমানে এর সঠিক অবস্থান চিহ্নিত করা কঠিন হতে পারে, কারণ ধ্বংসাবশেষগুলো হয়তো পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে বা স্থানীয় উন্নয়নের কারণে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। তবে স্থানীয় ও প্রবীণরা এর অবস্থান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিতে পারেন। সাথে আশেপাশের গ্রাম শিবপুর, ধানঘরা, শিকদারপুর, হীরানন্দনপুর, দুর্গাপুর, এই সব গ্রামগুলো কিন্তু দিন দিন নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে। কথা হলো, এই অঞ্চলে বসবাস করা মানুষ গরিব, খেটে খাওয়া মানুষ, ধীরে ধীরে অর্থ উপার্জন করে এই বাড়িঘরগুলো নির্মাণ করেছিলেন। এখন চারিদিকে হাহাকার, কান্না, আর্তনাদ শুনতে পাওয়া যাচ্ছে। নিজের বসত বাড়ি এবং গাছপালা, বাগান বাড়ি যে কোনো সময় গঙ্গা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে, সেই চিন্তায় দিন কাটছে। অবশেষ যারা সময় পাচ্ছে, বাড়ির দরজা, জানলা, ইট, যাবতীয় প্রয়োজনীয় জিনিস খুলে নিয়ে অন্যত্রে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। আমি আপনি দূর থেকে কিছুই জানতে পারছি না, কিন্তু যে সমস্ত লোকগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে, একমাত্র সেই জানছে অন্তরের বেদনা। জানা গেছে
এই ভূমিহীন লোকেদের নতুন করে বাসস্থান বানানোর জন্য সরকার তাদেরকে জমির দলিল দিয়েছেন। আর বিশেষজ্ঞদের মতে নদী কিন্তু অন্য কথা বলছে। জিওগ্রাফি ম্যাপ দেখলে বোঝা যায় এই নিমতিতা সুতি ঔরঙ্গাবাদ অঞ্চল কখনো না কখনো আস্তে আস্তে নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে। তাই এই অঞ্চলে খুব বেশি ভালো মানের বাড়িঘর নির্মাণ করা নাই শ্রেয়। আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন এবং মুর্শিদাবাদ ও পশ্চিমবঙ্গের যে কোনো ভালো খবর পেতে আমাদের এই চ্যানেলে নজর রাখবেন।